আচ্ছা, বলুন তো 30, 40 বা 50 না হয়ে 5 নাম্বার 33 হলো কেন? জানতে হলে আমাদের কয়েক শতাব্দী পিছনে ফিরে যেতে হবে। হ্যাঁ, আমি 1757 সালের কথা বলছি। তখন পলাশীর যুদ্ধে নবাব সিরাজদৌল্লার সৈন্যের সংখ্যা ছিল 65,000-এর মতো। তন্মধ্যে 10,000 জন সৈন্য অশ্ব চালাতে পারদর্শী ছিলেন। এমনকি অর্ধেকেরও বেশি সৈন্য সম্মুখ যুদ্ধে খুবই দক্ষ ছিলেন। অপরদিকে ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভের সৈন্য সংখ্যা ছিল মাত্র 3,000। তন্মধ্যে 1,000 জন সৈন্যই ব্রিটিশ শৌখিন নাগরিক ছিলেন। তারা যুদ্ধ পছন্দ করতেন না। তবুও রবার্ট ক্লাইভ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন শুধু জিতবে বলে। তিনি জিতেছেনও। রবার্ট ক্লাইভ নবাব সিরাজদৌল্লার পরাজয় সম্পর্কে বলতে গিয়ে তিনি তার ব্যক্তিগত ডায়েরিতে লেখেন, নবাব সিরাজদৌল্লাকে যখন ইংরেজ সৈন্যরা ধরে নিয়ে যায় তখন উৎসুক জনতারা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাসতেছিলেন। তারা যদি না হেসে একটি করে ঢিলও ছুটতেন তাহলে কোনো ব্রিটিশ সৈন্যের ক্ষমতা ছিল না ওইখান থেকে যান নিয়ে ফিরে যাওয়ার। এ থেকেই বোঝা যায় ওই সময় বাঙালি বা এই উপমহাদেশের লোকজনের মানসিক অবস্থা কেমন ছিল। তারা এতটাই বর্বর ও মূর্খ ছিল যে ন্যূনতম প্রতিরোধ গড়া বাদে তারা ইংরেজদের দাসত্ব মেনে নিয়েছিলেন। ধারণা করা হয় রবার্ট ক্লাইভই প্রথম ব্যক্তি যিনি এই উপমহাদেশের মানুষদের মানসিক অবস্থা সম্পর্কে নিখুঁত ধারণা নিয়েছিলেন। তার জন্য ব্রিটিশ গভর্নর তাকে ব্যারন উপাধিতে ভূষিত করেন। ঠিক তার 100 বছর পর অর্থাৎ 1857 সালে এই উপমহাদেশে প্রথম সফল সিপাহী বিদ্রোহ হয়, যার ফলশ্রুতিতে 1858 সালে এই উপমহাদেশের শিক্ষা ব্যবস্থায় ম্যাট্রিকুলেশন পরীক্ষা পদ্ধতি চালু হয়। ওই পরীক্ষায় 5 নাম্বার কত হবে তা নির্ধারণ করতে বোর্ড কর্তৃপক্ষ দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকেন। পরবর্তীতে তারা ব্রিটিশদের শরণাপন্ন হন। তখন ব্রিটিশদের ধারণা ছিল এই উপমহাদেশের লোকজন শিক্ষা দীক্ষা ও বুদ্ধিমত্তায় ব্রিটিশদের অর্ধেক লেভেলে আছে। তখন ব্রিটিশ স্থানীয়দের 5 নাম্বার ছিল 65। সেজন্যই উপমহাদেশের 5 নাম্বার নির্ধারণ করা হয় 65 এর অর্ধেক অর্থাৎ 32.5। 1861 সাল পর্যন্ত 5 নাম্বার 32.5 ছিল। পরবর্তীতে 1862 সালে শুধুমাত্র গণনার সুবিধার্থে 5 নাম্বার 33 নির্ধারণ করা হয়। আজ অবধি যা চলমান রয়েছে।